ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী হওয়ায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এনডিএ জোট ও ভারতের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, ভারতের জনগণই তাদের প্রতিনিধিদের নির্বাচিত করেছে। এ সময় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আদালতের সর্বোচ্চ সহানুভূতি পাচ্ছেন বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল রেড ক্রস ফেডারেশনের প্রেসিডেন্ট কেইট ফোর্বস বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বিজয়ী হওয়ায় জোট ও ভারতের জনগণকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ভারতের সাথে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক অব্যাহত থাকবে। এছাড়া চায়না বাংলাদেশের উন্নয়নে অংশীদার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় দেশের সাথেই বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। ভারতের সাথে যে সম্পর্ক, সেটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যেভাবে রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছে, সেটির সাথে তো অন্য কোনো সম্পর্কের তুলনা হয় না। চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। চায়না আমাদের দেশের উন্নয়নে অগ্রগতিতে বিরাট ভূমিকা রাখছে। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালেজ টু নান। এ সময় তিস্তা নদীর পানি বন্টন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পানির ন্যায্য হিস্যা পেতে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে বাংলাদেশ সরকার কাজ করবে। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীরা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড মোহাম্মদ ইউনুসের বিচার প্রক্রিয়া নিয়ে আমেরিকার উদ্বেগের বিষয়ে হাসান মাহমুদের মন্তব্য জানতে চান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড মোহাম্মদ ইউনুসের বিচার প্রক্রিয়া যথাযথ আইন মেনে হচ্ছে। তিনি আদালতের সহানুভূতিও পাচ্ছেন। এই ক্ষেত্রে আইন নিজস্ব গতিতে চলছে, আইনের অপব্যবহার হচ্ছে না, বরং তিনি আইনগতভাবে অন্য কোনো অভিযুক্ত ব্যক্তি কোর্টের যে সিম্পেথি পায় না, সেক্ষেত্রে তিনি অনেক কোর্টের সিম্পেথি পাচ্ছেন। জিএম শিহাব, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।